আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ তোহা মিয়া, BASMS ঢাকা ইউনিভার্সিটি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ 23তম ব্যাচ। বাংলাদেশের বিবেকবান মানুষদের কাছে আজকে আমি একটা প্রশ্ন করতে চাই যে কোনো ডাক্তারের চেম্বারে চিকিৎসা নিয়ে যদি রোগী মারা যায়, তাও সেটা ক্যান্সার রোগী, অথবা কোনো হাসপাতালে চিকিৎসা নিতে নিতে যদি ক্যান্সার রোগীর অবস্থা খারাপ হয়, তাহলে কি সেই হাসপাতালকে বা সেই চেম্বারকে অথবা সেই ডাক্তারকে প্রতারক বলা সঠিক? আমি 2টা বা 3টা উদাহরণ দেই। আমার ভাইয়ের শালী ডেজি আপা, আমাদের বগুড়ার, জরায়ু ক্যান্সার ফার্স্ট স্টেজ। উনি হাঁটা চলা খাওয়া একেবারে সুস্থ মানুষ। ওনার ক্লাস 6-এ পড়া একটা মেয়ে ছিল। সুস্থ মানুষ গিয়েছে বগুড়া TMSS হাসপাতালে, বলেছে কেমো দিতে হবে। আচ্ছা, কেমো দিতে গিয়েছে। কেমো দেওয়ার 6 ঘন্টার মধ্যে উনি মারা গেল হাসপাতালে। সুস্থ মানুষ, ফার্স্ট স্টেজ জরায়ু ক্যান্সার, কিউরেবল। এটা আপনার যে কোনো ডাক্তারে বলবে এটা কিউরেবল। এখন এই TMSS হাসপাতাল যে কেমো দিয়ে মেরে ফেললো, আমি কি তাকে ভুয়া বলবো? আমি কি কেমোথেরাপিকে বলবো যেটা সারা জীবনের জন্য বাতিল, এটা আর কেউ নিয়েন না? মানে কেমোথেরাপি যারা দেয় তারা প্রতারক, এটা আমি বলতে পারবো? কারণ এই কেমো দিয়ে অনেকে হয়তো বা ভালো থাকে, কিন্তু ওনার শরীরে শ্যুট করে নাই, অথবা ডাক্তাররা স্টেরয়েড যে মাত্রায় দিতে হয় এটা মনে হয় ভুল করেছে, অথবা যে কোনো কারণে। এখন তো কেমোকে তো আমি প্রতারক বলতে পারি না। আমি তো ওই TMSS হাসপাতালকে প্রতারক বলে তো বন্ধ করে দিতে পারি না। যে ডাক্তার ক্যান্সার স্পেশালিস্ট, তার ট্রিটমেন্ট করছে, তার ডিগ্রি আছে, আমি তাকে কি প্রতারক বলতে পারি? কিন্তু রুগী কিন্তু সে মেরে ফেলছে। আরেকটা ঘটনা, আমাদের এখান থেকে যে সুস্থ হয়েছে ঢাকার জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক হেলাল সাহেব, ওই হেলাল সাহেব PG হাসপাতালে প্রাণগোপাল স্যারকে যারা চেনেন তারা জানেন উনি কি মানের ডাক্তার। উনি হেলাল সাহেবের থাইরয়েড অপারেশন করেছিল। অপারেশন করে ওনার জবান বন্ধ হয়ে গিয়েছিল, মুখ দিয়ে লালা পড়েছিল, বলেছিল বাসায় নিয়ে যান, আর কোনো ট্রিটমেন্ট নাই। এখন আপনি কি প্রাণগোপাল স্যারকে প্রতারক বলবেন? আপনি প্রাণগোপাল স্যারকে কি বলবেন যে সে ভুয়া ডাক্তার? কারণ সে তো এই রোগীকে অপারেশন এত টাকা খরচ করার পর বলল যে বাঁচবে না। তখন সে আমাদের চেম্বারে এসে স্যারের কাছে হাউ মাউ করে কান্নাকাটি যে আমি আর বাঁচবো না। তো আমাদের এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, 20 বছর ধরে সুস্থ আছে। ঢাকা স্কয়ার হাসপাতাল, কুমিল্লা লাকসামের যে বাচ্চাটা আমাদের এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, স্কয়ার হাসপাতালে 10 লাখ টাকা খরচ করার পরে তারা বলছে তার মানে ব্লাড ভেসেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না, বাসায় নিয়ে যান, 2-3 দিনের মধ্যে মারা যাবে। এখন স্কয়ার হাসপাতাল কি প্রতারক? স্কয়ার হাসপাতালের সে ডাক্তার কি প্রতারক, ভণ্ড? এখন আসেন পয়েন্টে। এখন হলো গণস্বাস্থ্য হোমিওতে ডাক্তার SM সারোয়ার স্যারের ট্রিটমেন্টে, অথবা হোমিওপ্যাথিক আরও অনেক যারা ডাক্তার আছে তাদের ট্রিটমেন্টে ক্যান্সার রোগ সুস্থ হয়। কি রোগে ভুগছেন? ক্যান্সার, জরায়ু ক্যান্সার। সুমন ডাক্তারের কাছে যে যিনি ফটোগ্রাফি দেখছিল, তাকে আমরা ফোন দিলাম, ঠিক আছে রিপোর্ট নিয়ে আসছি। আমরা রিপোর্ট নিয়ে আসছি, রিপোর্ট দেখে ওই অনুযায়ী আমরা ওষুধ খাইলাম। স্যারের চিকিৎসা করবো, যদি বাঁচিতে বাঁচলো, না মরে গেলে যাবো, কিন্তু আমি স্যারের চিকিৎসা করবো। আর আমি স্যারের কাছে আসছি, আসার পরে স্যারের আমার রিপোর্ট সব দেখছে। ইনশাল্লাহ দিলে আমি 4 মাস ওষুধ খাইছি, পরে ইনশাল্লাহ আমি অনেক সুস্থ। এখন এটা তো ক্যান্সার এমন একটা ডিজিজ, এটা তো আপনার বিদেশ থেকে ট্রিটমেন্ট করে নিয়ে এসেও অনেকে বাঁচে না, বা বিদেশের ডাক্তার চেষ্টা করে বলেছে ওনার আর চিকিৎসা নেই, বাসায় নিয়ে যান। আপনি তো সেই ইন্ডিয়ার যে
ক্যান্সার হাসপাতাল, সেটাকে তো আপনি প্রতারক বলতে পারেন না। ইন্ডিয়ার যে ডাক্তারগুলা যারা বলল 3 মাস বা 6 মাস ট্রিটমেন্ট দিয়ে বলল যে আপনারা ট্রিটমেন্ট নেই, আপনি এখন মারা যাবেন, তাকে কি আপনি প্রতারক বলতে পারেন? সিঙ্গাপুরের যেই হাসপাতালটা, সে চেষ্টা করে সর্বশেষ বলল যে আপনার তো আর কোনো ট্রিটমেন্ট না, আপনি মারা যাবেন, আপনি কি তাকে প্রতারক বলবেন? অথবা পৃথিবীর অন্যান্য দেশে কোথাও কি এটা বলে? এখন তালাশ টিভি আমাদের ডাক্তার এস এম সারোয়ারকে নিয়ে যে স্যারকে নিয়ে যে এটা করেছে, প্রতিবেদন করেছে, আমাদের গণস্বাস্থ্য হোমে নিয়ে যে প্রতিবেদন করেছে, ওনারা প্রথম যে ক্রাইম করেছে, আমাদের সুস্থ রোগীকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বলানোর চেষ্টা করেছে যে আপনি বলেন আপনি সুস্থ হন নাই। 4টা রোগী, প্রথম যে ভিডিও সেরে ছিল 4টা রোগীর সাক্ষাৎকার মধ্যে একটার সাক্ষাৎকার দিচ্ছে, তাও আবার কাটছাট করে, আর বাকি 3টা রোগী শুধু ছবি দেখাইছে, সাক্ষাৎকার দেয়নি। সেসব রোগীর বাসায় আমরা গিয়েছিলাম যে আপনারা কেন তালাশকে বলেছেন আপনারা সুস্থ হন নাই। তারা বলেছে আমরা তো বলেছি সুস্থ হয়েছে। আমার ক্যান্সার ভালো হয়েছে। ওনার থেকে দৃষ্টি আমি কাগজ, ওনারা যখন আমার টেস্ট পরে ভিডিও করলেন কেন, পরে তো আপনার ক্যান্সার হয় নাই। আমার 8টা রিপোর্ট, প্রত্যেক রিপোর্টও ক্যান্সার। তানোর যোগাযোগ লম্বার ভাইছে ভাইয়া আরে আমি এখানে আইলাম। ইনশাল্লাহ আমার 2 মাসের ভিতরে আমি সুস্থ। 2 মাসের ভিতরে আমি সুস্থ হয়ে গেছি। 4 মাস ওষুধ পুরা খাইছি, আমি পুরা সুস্থ। কেমো দিতে হলে তুমি মারা যেতে পারো, 3টা কেমো দেওয়ার পরে তুমি মারা যাবে। তো আমি বিকল্প পদ্ধতি যখন খুঁজে পেলাম ইউটিউবে, যে ডক্টর এস এম সারোয়ার স্যার হোমিও চিকিৎসা দিচ্ছেন, সেই অনুযায়ী আমরা আজ থেকে 3 মাস আগে এই জায়গায় এসে চিকিৎসা হয়ে আজ আমি অনেক সফলতা পেয়েছি ডাক্তারের কাছ থেকে। আমি অনেক সুস্থ আল্লাহর রহমতে। পরে আমার কেমো দিতে বলছে 2 লাখ টাকা, আর আমার 8 মাস পর মনে করেন কেমো দলে 1,80,000 টাকা করে চাইছিল, চিকিৎসা নিয়ে আর 4-5 মাস ওষুধ খাইছে। এখন আমি অনেক সুস্থ আল্লাহর শুকরাতে। জানুয়ারি 13 থেকে শুরু করে আজকে আমার 8 মাস চলতেছে, রানিং 8 মাস। তো 8 মাস হওয়ার পর আলহামদুলিল্লাহ, মানে আজ আমি 4 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছি। ঠিক আছে, ভালো হওয়ার পরে 4 মাস পরে আমি আপনার পরীক্ষা করি। পরীক্ষা করার পর আলহামদুলিল্লাহ আমার কিডনি, তারপর আমার ক্যান্সার আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়েছে, অনেক ভালো। আচ্ছা যাক, তারপরে তারা কুমিল্লার কয়েকটা রোগীর বর্ণনা দিয়েছে যে তারা চিকিৎসা নিতে নিতে তাদের কন্ডিশন খারাপ হয়েছে, মারা গিয়েছে। যেতে পারে, চিকিৎসা নিতে নিতে মারা যাবে ক্যান্সার রোগী, এটা তো এলোপ্যাথিতে 80% মারা যায়। বিদেশ থেকে ফেরত এসে তো 80% মারা যায়। তো সেই সব প্রতিষ্ঠান কি তোমরা বন্ধ করেছো? তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিবেদন তোমরা তৈরি করেছো? এখন তোমরা চাঁদা চেয়ে পাওনি, অথবা কারো প্রলোভনে তোমরা এখানে এসে মানে আমাদের সুস্থ রোগীদেরকে চাপ দিয়ে তোমরা চেষ্টা করতেছো যে তাদেরকে বলানোর যে সুস্থ হয়নি। আবার কিছু রোগীর চিকিৎসা নিতে কন্ডিশন খারাপ হয়েছে, তাদেরকে তুমি হাইলাইট করতেছো। এইটা তো ক্যান্সার রোগী চিকিৎসা নিতে কন্ডিশন খারাপ হবে, এটা তো এলোপ্যাথি ডাক্তাররা আগেই বলে দেয়। এলোপ্যাথি ডাক্তাররা আগেই বলে দেয় যে আপনাকে কেমো দেওয়া হবে, কিন্তু আপনি কয়দিন বাঁচবেন এটা নিশ্চিত না। এই যে এটা বলার পরে সেই সব রোগী আমাদের এখানে আসে।